রাজপথে জোরালো হচ্ছে বিভিন্ন দাবি। ত্রিমুখী চাপে অন্তর্বর্তী সরকার, সুযোগ নিচ্ছে তৃতীয় পক্ষ, অভিমত বিশ্লেষকদের। 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়াও সরকারের জন্য রিস্ক। একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে সরকার। ইসকন নিষিদ্ধের দাবিতে সরব হেফাজতে ইসলাম। আইনজীবী আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার। বাংলাদেশকে মৌলবাদী তকমা দিতে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে, অভিযোগ ফখরুলের। ফ্যাসিবাদ ঠেকানোর প্রত্যয় বিএনপির। ইসকন ইস্যুতে উদ্বেগ থাকলেও বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলছে দিল্লি। স্বাভাবিক থাকবে আমদানি রপ্তানি। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতেই হবে নির্বাচনী রোডম্যাপ, জানালেন সংস্কার কমিশনের প্রধান। ভোট কারচুপিতে জড়িতদের বিচার দাবি। শীতের সবজিতে বাজার সয়লাভ হলেও চড়া দাম, কমেনি আলু পেঁয়াজের দাম। মূল্য সংযোজন কর কমানোর প্রভাব নেই। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একদিকে রাষ্ট্র সংস্কার, অন্যদিকে দ্রুত নির্বাচনের দাবি। হাসিনা সরকার পতনের পর থেকে ধারাবাহিকভাবেই চলছে ফ্যাসিবাদীদের নানামুখী ষড়যন্ত্র। সব মিলিয়ে ত্রিমুখী চাপে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর বাইরে আরও বেশ কিছু কারণে বাড়ছে অরাজকতা, জটিল হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফলে উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ মানুষ। সংকটময় এই পরিস্থিতি তৃতীয় পক্ষকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা। সজল দাসের প্রতিবেদন। 24 ও 25 নভেম্বর ঠুনকো ঘটনায় 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র, যাত্রাবাড়ি, ডেমরা। কেমন ছিল সেদিনের প্রেক্ষাপট? সহপাঠী মৃত্যুর ঘটনায় মোল্লা কলেজ শিক্ষার্থীরা হাসপাতালের পাশাপাশি হামলা চালায় কবি নজরুল ও পাশের সোহরাওয়ার্দী কলেজে। পরের দিন প্রতিশোধের বার্তা দেয় হামলার শিকার 2 কলেজ শিক্ষার্থীরা। পুরান ঢাকার কবি নজরুল থেকে যাত্রাবাড়ির মাতোয়াইলের মোল্লা কলেজ দূরত্ব 7 কিলোমিটার। এই পথ পায়ে হেঁটে যেতে লাগার কথা 1 ঘন্টা 10 মিনিট। আগের রাতে আসা মেগা মান্ডের ঘোষণা সবার জানা থাকলেও কেন এই সংঘাত এড়ানো গেল না? কেনই বা এই দীর্ঘ পথে হাজারো শিক্ষার্থীকে থামানোর কোনো চেষ্টাই করল না আইন শৃঙ্খলা বাহিনী? এরপর থেকে কখনো ব্যাটারি চালিত রিক্সা, কখনো লোনের নামে আন্দোলন, কিংবা চট্টগ্রামের ইসকন ইস্যু দখল করেছে রাজপথ। সংঘাতের পথে না গিয়ে আলোচনায় কি মিলত না সমাধান? এমন প্রশ্ন এই বিশ্লেষকের। সরকার এবং ছাত্র নেতাদের মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করা যায়। একইভাবে রাজনৈতিক দলের মধ্যেও দলের সঙ্গে সরকারেরও একটা দূরত্ব। সরকার কি করতে চায় সেখানেও বোধহয় এক ধরনের অনিশ্চয়তা আছে, সংশয় আছে, অস্থিরতা আছে। কোনো কিছু অঘটন ঘটলে এবং সরকার সামাল দিতে না পারলেই ষড়যন্ত্রের কথা বলে। তো এখন এই ষড়যন্ত্র কে করছে তাদের ধরতে হবে। এই রাজনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক দলের নির্বাচনের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর বিদায়ী শক্তির ষড়যন্ত্র, এই ত্রিমুখী চাপে সরকার। এখন সরকার 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়াও সরকারের জন্য রিস্ক। একটা ডাইলেমার মধ্যে পড়ে গেছে সরকার। মানে আপনি সংস্কারগুলোকে তো একটা পর্যায়ে এনে আপনাকে যেতে হবে। কিছু তো একটা, এখনো তো করতে কোনো সংস্কার আইডিয়াগুলোই আমরা পরিষ্কার না, পিছনে ফেরার তো উপায় নেই। একটা বিশেষ অবস্থার মাধ্যমে এই সরকারটা ক্ষমতায় এসছে। সবচেয়ে মনে রাখতে হবে 2000 লোককে মারা গেছে। পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আগেই গণতান্ত্রিক উপায়ে সমাধানের পথ খুঁজতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার রাজপথে সরব হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর বাইতুল মুকাররম মসজিদের সামনে সমাবেশে ঘোষণা দেয়, দাবি আদায়ে প্রয়োজনে ফের শাপলা চত্বরে যাবে তারা। বিক্ষোভে উত্তাল ছিল বন্দরনগরী চট্টগ্রামও। ক্ষোভ বিক্ষোভের জোয়ারে দেয়া হয় 7 দিনের আলটিমেটাম। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধ চায় হেফাজতে ইসলাম। এই দাবিতে নানা স্লোগানে শুক্রবার মুখর ছিল বন্দরনগরী চট্টগ্রাম। ইসকনকে নিষিদ্ধ করতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেয় কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সংগঠনটি। এই ইসকনের অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারবে না। এটা বাংলাদেশের দুশমন, বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রকারী।
এদেরকে নিষিদ্ধ না করলে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে। ইসকন নিষিদ্ধের পাশাপাশি আইনজীবী আলিফ হত্যারও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের আরও কয়েক জেলায়। যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, আওয়ামী লীগের সঙ্গী এই দেশের জঙ্গি ইসকন নিষিদ্ধ না হলে সেটা মেনে নেওয়া হবে না। এসব দাবিতে সারা দেশ যখন উত্তাল, তখন রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনেও ছিল হেফাজতের সমাবেশ। এ সময় নেতারা কেউ দেন হুঁশিয়ারি, কেউ আবার দেন বৃহত্তর আন্দোলনের ঘোষণা। হেফাজত নেতাদের অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে পতিত হাসিনা ও দোসররা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আওয়ামী সন্ত্রাসীরা ইসকনকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবিতে গণসংলাপে এসব কথা বলেন তিনি। বলেন, ভারতে পালিয়ে থেকে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। ভারত সরকার ও সেদেশের গণমাধ্যম এই ষড়যন্ত্রের অংশীদার। ইসকনকে ব্যবহার করে সন্ত্রাসীরা জনগণকে উস্কে দিতে চেয়েছিল যেন বিক্ষুব্ধ জনতা হিন্দুদের বাসাবাড়িতে হামলা করে। সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর দেশি বিদেশি চক্র। শুক্রবার সকালে চট্টগ্রামে এই মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন, সান্ত্বনা দেন শোকাহত পরিবারের সদস্যদের। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়, পোদ্দার সহ অন্যান্যরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 7 হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। তাদের সহ হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার 35 জন। আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। গণতন্ত্র এবং নির্বাচনের নামে দেশকে বিশ্বের কাছে কলঙ্কিত করেছে পতিত স্বৈরাচার, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রমনা থানার অগ্রসর কর্মী ও রুকন প্রার্থীদের শিক্ষা বৈঠকে এ কথা বলেন তিনি। বলেন, জালিম পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশের সব জায়গায় সক্রিয়। দলীয় সরকার দেশকে এমনভাবে ধ্বংস করেছে যেখানে প্রতিটি জায়গায় দোসররা বসে আছে। অন্তর্বর্তী সরকারকে সংস্কারের পর দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেন। আন্দোলন করে এই জালেমকে বিতাড়িত করা হয়েছে, তো জালেম না পালাই গেছে, জুলুম কি পালাইছে? এখনো আছে, মাথা ছাড়া দিয়েছে। গণতন্ত্রকে তারা হত্যা করেছে, খালি হত্যাই করে না, দাফন পর্যন্ত করে ফেলেছে। এরা বড় অপরাধ করেছে। বিচারের মাধ্যমে তাদের উচিত বিচার হওয়া উচিত। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেয়ার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। বলেন, সীমান্তের ওপারে বসে দেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বকে দেখানোর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত এই আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছরে আওয়ামী লীগ 20,000 তরুণকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশের স্বার্থে 24-এর গণবিপ্লবকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। একটাই অনুরোধ, যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। মির্জা ফখরুল বলেন, জনতার রোষে পালিয়ে গেলেও দেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার।
সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। এবং তাদের মূল দায়িত্ব হলো, আগের সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে, জোর করে ক্ষমতা দখল করেছে। ইনাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় আবারও উদ্বেগ প্রকাশ করল ভারত। তবে সনাতন জাগরণ জোটের মুখপাত্র গ্রেফতারের ঘটনায় উভয় দেশের সম্পর্কে প্রভাব পড়বে না, এমনকি আমদানি রপ্তানি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ করেছে বিজেপি এবং কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এমনকি তারা হুঁশিয়ারি দিচ্ছে আমদানি রপ্তানি বন্ধের। তবে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশ ইস্যুতে দিল্লির পাশে থাকবে কলকাতা। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে আবারও জানানো হলো, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া দেশটির সরকারের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চিন্ময় দাসের গ্রেপ্তারে দুদেশের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না, অব্যাহত থাকবে আমদানি রপ্তানি। বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে, এটি তাদের প্রাথমিক দায়িত্ব। আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি, তবে এর সাথে বাণিজ্যে কোনো সম্পর্ক নেই। উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক থাকবে। এদিকে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে ভারতের পার্লামেন্টেও। বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মাসুদ রানা, নিউজ 24। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ। একথা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেছেন, কমিশন যেসব সংস্কার প্রস্তাব করবে সেগুলো নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে অন্তর্বর্তী সরকার। বলেন, গত 3টি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত শব্দ নির্বাচনী রোডম্যাপ। সংস্কার শেষে কখন ঘোষণা হবে রোডম্যাপ, সেই পরিপ্রেক্ষিতে কেমন হবে নির্বাচন, এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রোডম্যাপ ঘোষণায় যুক্তিযুক্ত হবে। আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করব, আমাদের ধারণা এই প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবে। বিবেচনায় নিয়ে তারা রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে এবং তার থেকে একটা কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছবে এবং ঐক্যমত্যে পৌঁছার এবং ওই প্রক্রিয়ায় তারা একটা নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে। বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের সামগ্রিক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে পতিত সরকার। বলেন, গণতন্ত্র রক্ষা ও দৃষ্টান্ত স্থাপনের স্বার্থেই বিচার করা উচিত যারা অপরাধে যুক্ত ছিল গত 3 নির্বাচনে। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। রাজনৈতিক দল যদি ওই সদাচরণ না করে, তারা ছলে বলে ফলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। শুক্রবার সকালে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকদের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সেখানে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার। পদ্ধতি প্রক্রিয়ার নয়, আচরণে পরিবর্তন। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক কমিটির বৃহত্তর মিরপুর শাখা। মিরপুর 10 নম্বর গোলচত্বরে এ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে যেভাবে হত্যা করা হয়েছে তা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ইসকনের সাথে মিলে আওয়ামী লীগ এ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা অভিযোগ করেন বর্তমান সরকার ইসকন ও আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। জুলাই আগস্টের সকল শহীদ এবং আহত পরিবারকে আর্থিক সহায়তার লক্ষ্যে স্পিরিট অব জুলাই চ্যারিটি আয়োজন করবে চ্যারিটি কনসার্ট। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে কথা জানান আয়োজকেরা। বলেন তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবে। ঢাকার আর্মি স্টেডিয়ামে 21 ডিসেম্বর অনুষ্ঠিত হবে একস অফ রিভলিউশন চ্যারিটি কনসার্ট। আয়োজিত এই কনসার্টের সকল আয় দান করা হবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে, যা পরে শহীদ ও আহতদের পরিবারের মধ্যে প্রদান করা হবে। পথকুকুর মুক্ত নিরাপদ বাসস্থানের দাবি জানিয়েছেন রাজধানী মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসিন্দারা। শুক্রবার দুপুরে বেওয়ারিশ কুকুরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এলাকাবাসী বলেন প্রতিনিয়তই আক্রমণের শিকার হচ্ছেন কেউ না কেউ, তাই এলাকাটি থেকে দ্রুত কুকুর সরিয়ে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এর আগে গত শুক্রবার এলাকাটিতে কয়েকটি কুকুর এবং বিড়াল মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। মৌসুমি বাহারি সব সবজিতে সয়লাভ বাজার, তবে হাতের নাগালে নেই দাম। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও দাম না কমে উল্টো কেজি প্রতি বেড়েছে 20 টাকা। বাড়তি দরে পণ্য কিনে ত্রাহি দশা সাধারণ মানুষের। বেশ কিছু পণ্যে মূল্য সংযোজন কর কমালেও তার প্রভাব নেই বাজারে। বাজারে থরে থরে সাজানো নানা রকমের শীতকালীন টাটকা সবজি, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন সহ বাহারি সব সবজি পাওয়া যাচ্ছে খুচরা ও পাইকারি বাজারে। ক্রেতারা বলছেন দাম এখনো সহনীয় নয়। আগের মতো সাফিসিয়েন্ট যে চলাফেরা সেটা কিন্তু করতে পারছি না, আমাদের অনেক কষ্টের মধ্যে চলতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় শিম, মূলা, বেগুন সহ বেশ কয়েকটি সবজির দাম প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলছেন বিক্রেতারা। মোটামুটি শীতকালীন যে সবজিগুলা, এই সবজিগুলার কিছুদিনের ভিতরে আরো ভরপুর আমদানি হবে, তখন আমরা আশাবাদী যে আরো দাম কমবে। দুবার বন্যা গেল না, বৃষ্টি গেল, সব জিনিস নষ্ট হয়ে গেছে। আমরা নতুন করে চাষ করতে হচ্ছে, এই জন্য একটু দেরি হচ্ছে। বেড়েছে নতুন আলুর দাম। গত সপ্তাহ থেকে কেজিতে 20 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে আলু। কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সরবরাহ কম দিচ্ছে, যে জায়গা চাহিদা অনুযায়ী আমরা মাল পাইতেছি না, এই জন্য মালের দাম বাড়তি। তেল, ছোলা, খেজুর সহ বেশ কিছু আমদানি পণ্যে মূল্য সংযোজন কর কমালেও বাড়েনি সরবরাহ। বাজার তদারকি না থাকায় দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি অভিযোগ ক্রেতাদের। আমাদের ধৈর্য সহ্যের বাইরেই কিছুটা চলে গেছে। সবকিছুর দাম বেশি, সবকিছু। বাজার তদারকি সংস্থা আসছে, একটু দাম কমছে, আবার ওই যে অবস্থা সেই অবস্থায় চলছে। এই সপ্তাহেও অপরিবর্তিত আছে ডিম, মাছ, মুরগি সহ সব ধরনের মাংসের দাম। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি কার্যকরের দ্বিতীয় দিনে লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছে দুপক্ষই। এদিকে বিদায়ের আগেই গাজায় সংঘাত থামানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় চালানো হয় ইসরায়েলের হামলা। দখলদারদের দাবি, যুদ্ধবিরতির মধ্যে সন্দেহভাজন ব্যক্তিরা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় জড়ো হচ্ছিল। এর মাধ্যমে হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে দাবি করে ওই ব্যক্তিদের উপর হামলা চালায় তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার আবারও হুঁশিয়ারি দিলেন, চুক্তি লঙ্ঘন হলে আরও ব্যাপকভাবে হামলা চালাবে তার বাহিনী। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলে জানান ইসরায়েলের সেনাপ্রধান। তবে ইসরায়েলকেই চুক্তি ভঙ্গকারী বলে অভিযুক্ত করেছেন হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য হাসান ফাদলাল্লাহ। বেসামরিকদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে দায়িত্ব ছাড়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া দেখতে চান, এমনটাই তথ্য প্রচার করেছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। গাজায় ইসরায়েলি আগ্রাসনে 44,300 ছাড়িয়েছে প্রাণহানির সংখ্যা। নিবির আমিন, নিউজ 24। জামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজের সমতা ফেরানোর মিশনে কিংস্টন ও সাবাইনা পার্ককে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে মিরাজের দল। প্রথম টেস্টে যত ভুল ছিল তা নিয়ে কাজ করেছে টাইগাররা। ভুল শুধরে নিতে কোচ সালাউদ্দিনের অধীনে টেকনিক নিয়ে কাজ করেন দলের ব্যাটাররা। অন্যদিকে সিরিজ জয়ের জন্য মুখিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজও ঘাটতি রাখছে না অনুশীলনে। বাংলাদেশ সময় শনিবার রাত 9টায় শুরু হবে ম্যাচ।
সিরিজ নিশ্চিত করতে কাল আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে হারের ক্ষত ভুলতে আইরিশ নারীরা হোম আপ ক্রিকেটে রিকশা চালিয়ে চাঙ্গা হয়েছেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা। মিরপুরে দ্বিতীয় ওয়ানডে শুরু শনিবার সকাল 10টায়। রিকশায় চড়া, রিকশা চালানো সব অভিজ্ঞতা নিয়েছেন আইরিশ নারীরা। বাংলাদেশে আসলে ভিনদেশীদের আগ্রহের কেন্দ্রে থাকে এই বাহন। তাই তো হোম অফ ক্রিকেটে অতিথিদের ইচ্ছা পূরণ করেছে বিসিবি। প্যাডেল রিকশা চালাতে পেরে চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেল গ্যাবি লুইস, লরা ডেনিলাদের। যদিও ম্যাচ নিয়ে সিরিয়াস নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে রেকর্ড জয়ের পর একাডেমিতেও ব্যাটিং নিয়ে কাজ করেছে টাইগ্রেস। দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয়ের আশা। আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড, সো আমার মনে হয় হ্যাঁ আমরা চাচ্ছি যে ডে বাই ডে ম্যাচ টু ম্যাচ বেটার পারফর্ম করা। এই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তাই তো মিরপুরের রহস্যময় উইকেটে নাহিদা রাবেয়া সুলতানা স্পিনের উপর ভরসা টিম ম্যানেজমেন্টের। চেঞ্জেসটা আসলে আমি বলতে পারবো না, বাট আমাদের মনে প্রসেসটা সেম থাকবে। কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরাও তো স্ট্রাগল করছে, সেটা হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে হতাশ করেছে বাংলাদেশ। এবার আর হতাশ নয়, এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় নিগার সুলতানারা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।